কিন্তু একটি বিয়ের অনুষ্ঠান থেকে আসলে ফেরার পথে নতুন পুল সংলগ্ন এলাকা থেকে কিন্তু এই গাড়িটি আটক করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বলা হয়েছে যে তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা বরকনেকে পেয়েছি। বরকনে কিন্তু এখানে আছেন, 10,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জরিমানা আদায় করার পর আসলেই তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন চলে যান। তো আপনারা কি জানেন না যে কঠোর লকডাউন চলছে? লকডাউনের আগে তারিখটা পড়ে ফালানো ছিল, তারিখটা ডুলাইতে পারি। এখন জরিমানার কত টাকা করা হয়েছে? 10,000। এটা কি আদায় দেওয়া হয়েছে? সবাই আমি গরিব মানুষ, 10,000 আমার উপরে খুব জুলুম। আপনি গাড়িতে উঠেন, এখনই চলে যান। গাড়িতে 3 জন, শোনেন, গাড়িতে 3 জন, ওই 3 জনের আর কাউকে উঠাবেন না, ঠিক আছে? ওটা একদম বাসায় চলে যান দ্রুত। হ্যাঁ, এখানে পুলিশ সদস্যরা ছিল, তারা এটা ধরেছে, আমাকে জানিয়েছে, আমি আসলাম, আমি এসে তাকে সরেজমিনে পেলাম, তাই তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। না, ঠিক আছে, জি, এটা রেগুলার কাজের অংশ। এটা ওর আম্মা মানুষের বাসায় কাজ করে, আমি নামাজ পড়ার জন্য বাড়িছি, আমাকে বলতেছে যে আমার মেয়েটা এই অবস্থা, একটু দেখেন না। তখন এসে দেখি যে স্যারেরা আসছেন, তো এই মুহূর্তে কি আর করবো, গরিব মানুষ, 2,000 টাকা সাহায্য করলাম। জি 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 জি, আমি মানে 2,000 টাকা দিচ্ছি। ধন্যবাদ। 10,000 টাকা জরিমানা করা হয়েছিল, সেখানে আপনারা কন্ট্রিবিউট করেছেন। জি, এখন গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে, আমি নামাজ পড়ে বেরিয়েছি, আমাকে বলছে, তো সেই হিসাবে আমি সাহায্য করলাম আর কি। বিয়ের অনুষ্ঠান আমার বাসার পাশে, যে মেদিনীখোলা। কোন জায়গায় এটা? এই যে মমিনখোলা। আচ্ছা, এখানে তো আসার পরে এখানে কখন আপনারা আটক হলেন বা এটা হলো? না, আমি বাসা থেকে খবর পাইছি যে এখানে তারা আটক হয়েছে, আমি এই জন্য দৌড়িয়ে আসছি আর কি। কোনে বা বর কে হন আপনার? না, আমার কিছু না, আমার পাশের বাসা, ওরা খুব গরিব মানুষ, ওরা সবাই মিলে, মানে আমরা সবাই ই করে বিয়ে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, জরিমানা 10,000 টাকা করা হয়েছে। জি, 10,000 ওইটা টাকা আপনারা দিয়েছেন? জি, ওইটা আমরা ই করে। তো আসলে এটা তো লকডাউনের আগে ডেটটা ছিল আর কি। তারপরেও আমরা লোক সংখ্যা কম, গাড়িতে মনে দেখছেন 4-5 জন আছে, ওরা ওই 4-5 জনই গেছে, বেশি গেছে না, বেশি মানুষ যায় না। এই গাড়িটার জন্য সমস্যা আর কি। পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু বিয়ের ডেটটা আগেই পড়ে গিয়েছিল, সে কারণে আসলে আজকে কনে ওঠানোর প্রক্রিয়াটি এখানে সম্পন্ন হয়েছে। যারা ভুক্তভোগী আছেন, যারা আসলে আজকে এই দিয়েটি দিয়েছেন, জরিমানার অঙ্কটি দিয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই বিয়ের ডেটটি আগেই ফিক্সড করা ছিল এবং যে কারণে আজকে কনেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আজকে দেশব্যাপী যে কঠোর লকডাউন দেওয়া হয়েছে, 7 দিনের লকডাউন, গতকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে কিন্তু এই লকডাউন কার্যকর হয়েছে এবং আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত আপাতত এই কঠোর লকডাউন চলবে। এবং বলা হয়েছিল যে কঠোর লকডাউনে কোনো অবস্থাতেই যেন মানুষজন ঘরের বাইরে না বের হন এবং ঘরের বাইরে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং সেখানে আসলে তারা একটা গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু আজকে তারা আসেন এখানে, যে একটি বিয়ের গাড়ি এখানে এসেছে এবং সেটি কিন্তু আটক করা হয়। আটক করার পরে এখানে কিন্তু 10,000 টাকা জরিমানাও করা হয়েছে।